ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের গিয়াস উদ্দিন তাহিরি সাহেব উনি আসলে কি বুঝেন কি না বুঝেন আমি জানি না। আসলে ক্রিকেট সম্পর্কে ওনার জ্ঞান কতটুকু এটাও আমি জানি না। আমি রিসেন্টলি ওনার একটা ওয়াজ শুনেছিলাম, হয়তো বা 1-2 দিন বা 1 সপ্তাহ আগের ওয়াজটা, তাই আমার চোখে পড়ে কিন্তু ইদানিং এই আছে গতকালকেই। তো আজকে এটা নিয়ে একটা ভিডিও বানাতে চলে আসলাম। বন্ধুরা, আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ওনার একটা ওয়াজে বলতেছেন যে আমাদের মুস্তাফিজুর রহমান হচ্ছেন দেশের একজন নক্ষত্র, দেশের একজন তারকা, এবং ইন্ডিয়ায় যেখানে উনি চেন্নাইয়ের হয়ে খেলতেছেন, দেশের মুখ উজ্জ্বল করতেছেন, দেশের মান সম্মানটা চরম শিখরে নিয়ে যাচ্ছেন দেশকে। তো সেখান থেকে বিসিবি কেন এরকম একটা সিদ্ধান্ত নিল যে চেন্নাই থেকে কেন আমাদের মুস্তাফিজকে ফিরিয়ে আনা হলো, কেন আমাদের মুস্তাফিজ চেন্নাইয়ের টিমে পুরো বিশ্বকাপের আগ পর্যন্ত খেলতে পারতেছে না, এটা খুবই আর কি নেগেটিভ একটা সিদ্ধান্ত নিয়েছে। যেখানে তিনি তার ওয়াজে বিসিবি এবং বোর্ডের লোকদেরকে উনি একটু হালকা ওয়াশ করতেছিলেন যে এটা ঠিক হয়নি, এই সিদ্ধান্তটা আমাদের বিসিবি এই সিদ্ধান্তটা নেওয়াটা ঠিক হয়নি, এরকম কথাবার্তা বলতেছিলেন আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। এবং উনি নিজের রাগটা আসলে খুবটা প্রকাশ করেছিলেন ওনার ওয়াজের মাধ্যমে। এখন আমার কথা হচ্ছে যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি যদি আমার কথাটা শুনে থাকেন কিংবা আমারকে দেখে থাকেন, তাহলে আমি আপনাকে বা আপনার ভক্তবৃন্দর মাধ্যমে আপনাকে এটাই জানাতে চাই যে ভাই সরি আঙ্কেল, আপনি আমার বয়সে আঙ্কেলই হবেন, আঙ্কেল আপনি ক্রিকেট সম্পর্কে আসলে আমার জানা মতে খুব কম জানেন। আপনার কাজ হচ্ছে ইসলাম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে আমাদেরকে নসিহত দান করা। তো সেখান থেকে বলতেছি, আপনি ক্রিকেট সম্পর্কে যেসব কথাবার্তা মুস্তাফিজকে নিয়ে বলেছেন, যেসব কথাবার্তা আমাদের ক্রিকেট বোর্ডকে বলেছেন, এটা আসলে একজন সাধারণ জনগণ, সাধারণ দর্শক যদি এরকমটা বলে, ক্রিকেট সাপোর্টার হিসাবে বলে, তাহলে একসময় মেনে নেওয়া যায়। আপনার মতো একজন পাবলিক ফিগার যখন এইসব কথাবার্তা বলে, তখন আসলে এটা মেনে নেওয়া যায় না। কারণ আপনি একজন প্রফেশনাল মানুষ, একজন প্রফেশনাল। হ্যাঁ, আপনি যদি এখন বলেন যে না আমি একজন জাস্ট সাধারণ একজন সাপোর্টার হিসেবে বলেছিলাম কথাবার্তা, তাহলে হ্যাঁ আপনার জায়গায় আপনি ঠিক আছেন। এখন আপনাকে বুঝতে হবে যে মুস্তাফিজ খেলতেছেন একটা অন্য লিগে, দেশের বাইরের একটা লিগে, কিন্তু বিশ্বকাপের আগে কিন্তু অনেক গেম প্ল্যানের কিছু বিষয় থাকে। একটা সিরিজ, লাস্ট যে সিরিজ দেশের মাটিতে, সেটাতে সব প্লেয়ারদের সাথে একটা ড্রেসিং রুম কিংবা কিভাবে বিশ্বকাপে আমরা কি করব, কিভাবে কি হবে, পুরা যাত্রাটা কিভাবে হবে, সেখানে আমাদের গেম প্ল্যান কী থাকবে, পুরো বিষয়টা কিন্তু অলরেডি আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর সেই আলোচনাটা যাতে মিস না করেন, সেই কারণেই কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে এনেছে। আর এই যে তাসকিন আমাদের ইনজুরিতে পড়ে গেল, ঠিক তেমনভাবে মুস্তাফিজ যদি ওইখানে ইনজুরিতে পড়ে যেত, তাহলে আমাদের কি অবস্থা হতো, সেটাও একটু বিবেচনা করেন তাহিরি সাহেব। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের ক্রিকেট বোর্ড কেন এই সিদ্ধান্তটা নিয়েছে। আশা করি এইটা আমাদের তাহিরি সাহেব বুঝতে পারবেন যদি আমার ভিডিওটা দেখেন আর ক্রিকেট সম্পর্কে হালকা ফুলকা একটু জ্ঞান থাকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। আর তাহিরি হুজুরের এই বক্তব্যে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।